আমরা আছি টিকরপাড়া গ্রামটি পাঁশকুড়া ব্লকের অন্তর্গত একটি গ্রাম। সেদ্রা পরবের শিকার উৎসবে প্রচুর মানুষ বাইরে থেকে আসতেন একটা সময়, এখন এই এলাকাতেও মানুষজন কম আসছেন। এই এলাকাগুলোতে এসে গোসাপ মূলত শিকার করতো তারা, এবং নেউল শিকার করতো। তার সঙ্গে সঙ্গে কাঠবেড়ালি, সাতভায়া পাখি, ঘুঘু পাখি, এই ধরনের পাখি থেকে শুরু করে বন্য প্রাণী, এই সকল কিছুকেই তারা কিন্তু শিকার করত। এই জায়গাটা কিন্তু মূলত যেহেতু বড় বড় ঘাস এবং প্রচুর ঝোপঝাড়পূর্ণ এলাকা, সেই কারণে এই এলাকাতে গোসাপ থাকাটা স্বাভাবিক। মানে গোসাপের একদম উৎকৃষ্ট একটা বিচরণ ক্ষেত্র। এবং আপনারা দেখছেন এখানে পেছনে এই যে কাঁটা বাঁশের জঙ্গল, এই কাঁটা বাঁশের ঝোপঝাড়কে গোসাপ খুব আদর্শ একটা জায়গা বলে চিহ্নিত করে। তার কারণ হচ্ছে শেয়ালের হাত থেকে গোসাপ তাদের বাচ্চাদের এবং ডিমকে মূলত রক্ষা করতে পারে। কাঁটা বাঁশের জঙ্গলের ভেতরে শেয়াল ঢুকতে পারে না, সেক্ষেত্রে তাদের ডিম এবং তাদের বাচ্চারা নিরাপদে থাকে। সেই কারণে গোসাপ বেশিরভাগ ক্ষেত্রে এই কাঁটা বাঁশের জঙ্গল এইগুলোকে প্রচুর পছন্দ করে এইগুলোতে করার জন্য। এবং পাশেই রয়েছে একটা বড় পুকুর, এবং এখানকার স্থানীয় মানুষদের কথা অনুযায়ী এখানে বিশাল বড় বড় সাইজের গোসাপ রয়েছে। এবং সম্প্রতি বোধহয় একটি গোসাপ কোনো একটা অজানা কারণে মারা গেছে, এবং তাকে সেটার এতটাই ওজন যে বেশ কয়েকজন মিলে সেই গোসাপটাকে সরাতে হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এই এলাকাটাতে প্রচুর পরিমাণে গোসাপ আছে, এখনও বর্তমান আছে, এবং তাদেরকে রক্ষা করার জন্য সচেতনতামূলক প্রচার অভিযান আমাদের চলছে। বন বিভাগ, অবলা, চলপাল্টাই, আমাদের যাই নাম হোক না কেন, আমাদের মূল লক্ষ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে পরিবেশের বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখা এবং বন্যপ্রাণীকে রক্ষা করা।